গতকাল নীল পুজো ছিল, পুরোটা উপোস করে যাও। তুমি কালকে কি খেয়েছো মাঝখানে? কিছু খাওনি? নীল পূজা সারাদিন উপোস, রাত 10টা পর্যন্ত। মাধ্যমিক দিয়েছি এবছর। আপনার ভিডিওতে দেখি আমি, কেমন লাগে আমার ভিডিও? খুবই ভালো লাগে। গ্রামে গিয়ে সব দেখাও খুব ভালো। দোকানিরা অনেক ব্যস্ত, প্রচুর কাস্টমার, পাবনাতে এখন সব উঠে যাবে। যার জন্য আগের থেকে ওনারা কিনে রেখে দিচ্ছেন। কোথা থেকে এসছেন আপনারা? রাইডিং সিং এর পুরো দই হয়ে গেছে পুকুরের জল, তার মধ্যেও মানুষজন ডুব দিচ্ছে। ও ঠাম্মা, কত থেকে এসছেন? এই বাঁশ বাগান কোথাও দেখতে পাচ্ছি বাঁশ এলে গেছে। ভাইরা বেশ নতুন একটা জিনিস নিয়ে এসছে, বাইকে আবার নাম্বারও লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি। এখন কি ঝাঁপ হবে ওখানে? বাবা চিল আসবে তারপরে আমাদের মনস্কামনা পূর্ণ করে বাবা প্রতি বছর বাবার কাছে আসে। এটা কত বছর ধরে হচ্ছে আপনার? আমার সেই যেখান থেকে জ্ঞান হয়েছে। সব থেকে জনপ্রিয় ঘুগনি মুড়ি খেয়ে সবাই বাড়ি যাবে। সবাই বাড়ি ফেরার পথে রওনা দিয়েছে। এই যে ডালপালা নিয়ে এসছেন, কি করবেন এগুলো? ঝাঁপে ফেলবো। এটাতে আগুন লাগানো হবে? ফুল ডালপালা সাজিয়ে নিয়ে এসছেন, এখন এর কাজ কি? এরপরে এটা এগুলো দিয়ে ঝাঁপ খাবো, হ্যাঁ। তারপরে চান করবো, পুত্রি খুলে। বাবা মতো উল্টে গেছে কেন? টমেটো, বেগুন, লেবু, আম, অনেক জায়গায় ঝাঁপ হয়, বাট এই যে আগুন ঝাঁপ যেটা, সেটা কিন্তু অন্য জায়গায় হয় বলে শুনিনি। ওখান থেকে স্নান টান সেরে মন্দিরকে 3বার পরিক্রমা করছেন আর কি, ঘুরছেন। এ ভোলা জ্বালা কিছু মনে হচ্ছে না? কি মনে হবে? গাছের শিকড় সমেত আর কি তুলে নিয়ে এসে, এটা কি গাছ? রাজা গাছ। হ্যাঁ, রাজা গাছ। গাছটা আশা করি বুঝতে পারছো। আমি এসছি ড্রাইভার হাট থেকে। ক্যানিং সিঙ্গার। আমি এসছি ঘোড়াদল থেকে। এটা তো অনেক মজা পাওয়া যায় না? আপনারা একবার হয়ে দেখুন। শুরুতে মন্দিরের ওপাশের মানুষের ক্রাউড দেখালাম, কত মানুষজন বা কত মানুষের ভিড় ওদিকে। আর এখন দেখালাম এই যে পেছনে যে গাছের ছাওয়া, এই গাছের ছাওয়াতে কত মানুষজন বা কত মানুষের ভিড়, সেটাও দেখালাম। এছাড়াও আমার ওদিকে দেখতে পাচ্ছি যে সবেদা বাগান বা সবেদা গাছ ভর্তি সামনে। ওই সবেদা বাগানে বা ওই সবেদা গাছের নিচে আরও প্রচুর মানুষজন ওখানেও অপেক্ষা করছেন, সেগুলোও দেখায়। এই সবেদা বাগানের ঘেরার মধ্যে, বাগানের মধ্যে প্রচুর মানুষ এখানেও আছেন। শুরুতে যে ঘরবাড়ি, সেই ঘরবাড়ির সামনে বারান্দায়, উঠানে প্রচুর মানুষ সেখানেও বসে আছেন। আমার এদিকে যে বাড়ি, এই বাড়ির ভেতরে ওদিকেও অনেক মানুষজনকে দেখতে পাচ্ছি। ইভেন বাইরেও এদিকেও অনেক মানুষজন। আর এখানেও বেশ অনেক ঠান্ডা, শীতল শীতল জায়গা, যার জন্য এখানে প্রচুর মানুষজন বাড়ির থেকে। এইগুলো কি নিয়ে এসছেন না এখানে ছিল? না নিয়ে এসছি বাড়ি থেকে। তো এখানে কতক্ষণ ওয়েট করবেন? হ্যাঁ, 3টা পর্যন্ত। তিনি মূল সন্ন্যাসী, তিনি উত্তরী খোলার পর তবে আমরা সবাই উত্তরীটা খুলবো। আচ্ছা, উনি এই ঝাঁপ দেবেন, আগুন আগুন যাভাবে উত্তরী খুলবে, তবে আমরা উত্তরী খুলবো। আচ্ছা, ওনার খোলার পরে আপনারা খুলতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। তো আপনারা কোথা থেকে এসছেন? আমরা মথুরাপুর থেকে। মথুরাপুর থেকে শিবপুররা। এসেছেন। কতজন মিলে এসেছেন? আমরা এখানে 13 জন এসেছি। 13 জনের গ্রুপ। মূল সন্ন্যাসী একজন হন, উনি ঝাঁপ দেবেন, তারপরে আগুন ঝাঁপ যেটা হয় সেটা করবেন। উনি উত্তরী খুলবেন, তারপরে যত সন্ন্যাসী আছেন, সন্ন্যাসিনী আছেন, তারা আর কি খুলবেন। এটাই হচ্ছে প্রসেস। তো যার জন্য এনারা ওয়েট করছেন বিভিন্ন জায়গায়। আপাতত এই যে বাগান দেখাচ্ছি, সবেদা বাগান, এটা নিয়ে 3টে জায়গা দেখালাম। শুরুতে মন্দিরের ওপারে দেখালাম, নাট মন্দির দেখালাম, তারপরে পুকুরের পাশে ওই বাগানটাও দেখালাম। এখন যে বাগানে, সেটা হচ্ছে সবেদা বাগান, সেখানেও কিন্তু প্রচুর মানুষজনের ভিড়। আর এখানেও কিন্তু প্রচুর পরিমাণে দোকানপাট দেখতে পাচ্ছি, বিশেষ করে ঘুগনি দোকান আছে, এই আছে দেখতে পাচ্ছি। আর প্রত্যেকটা দোকানে কিন্তু মানুষজন ভিড় করেছেন। আচ্ছা, এখানে তো সন্ন্যাসিনীরা আসছেন, তো আপনার কাছে খাচ্ছেন কারা? ওনারা তো না খেয়ে আছে বসুন কি? হ্যাঁ, ওরা এখন খাবে, ওরা উত্তরি কেটে খাবে। মাল ফুল যাওয়া হয়তো ওরা আগে থাকতে নিয়ে নেয়। আচ্ছা, আগের থেকে নিয়ে রেখে দেয়? হ্যাঁ, আগে থেকে নিয়ে দেবে। বাবা, তো পরে তো ভিড় হলে তো খেতে পারবে না, নিতে পারবে না। আচ্ছা, সকলে চাইলে তো পারবে না, ওই জন্য আগে থাকতে নিয়ে নেয়। এখন বুঝতে পারলাম, মানে উত্তরী খোলার পরে প্রত্যেকটা দোকানে অনেক বেশি পরিমাণে লাইন পড়ে যাবে, ভিড় লেগে যাবে, যার জন্য আগের থেকে ওনারা কিনে রেখে দিচ্ছেন, পরে খাবেন। বাহ, এটা একটা ভালো জিনিস জানলাম। হ্যাঁ, কি বলছেন? কোথা থেকে এসছেন আপনারা? সিঙ্গেখেড়ি থেকে। কোথায়? সিঙ্গেখেড়ি, রাইডিং সিঙ্গেখেড়ি। তো এখানে কতক্ষণ থাকবেন আরো? উত্তরী খোলা হবে। সেটা কতক্ষণ, কটা সময় লাগতে পারে? 2-3 বাজতে পারে। 2-3 বাজতে পারে। তুমি কি করো? পড়াশোনা করি। কোন ক্লাস পড়ো? 8। ক্লাস 8-এ পড়ো। কি নাম? রাকেশ মন্ডল। রাকেশ ক্লাস 8-এ পড়ে, ওর বাড়ি রায়দিঘির আশেপাশে। আজকে না খেয়ে আছো সকাল থেকে? গতকাল নীল পুজো ছিল, কালকে সারাদিন না খেয়েছিলে না লুকে লুকে খেয়েছো? না, খাইনি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ ভাই।
তো যাই হোক, এখানে অনেক বাচ্চারা এই সন্ন্যাসী হন বা হয়। তো নীল পুজোতে কি হয়, মানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, সেটা 5টা নীল পুজো হয় না, সেটা কখন শেষ হয়? 9টার সময় শেষ হয়, রাত 9টা, ওদিকে আরো 10টা বেজে যায়। সারাদিন উপোস করার পর খাই কখন? রাত 9টা 10টার সময়। তার আগে না, না 10টা বাজে তো। মানে অনেকটা সময়। হ্যাঁ, অনেক সময় লেগে যায়। সকাল 6টা থেকে শুরু হয়। সকাল 6টা মানে ভোর 3টে থেকে। হ্যাঁ? ভোর 3টে থেকে মানে মানসাবাদকে স্টার্ট হয়ে যায়, পুরো একদম নীল পূজা, সারাদিন উপোস, রাত 10টা পর্যন্ত। রাত 10টা পর্যন্ত? হ্যাঁ, রাত 10টা মানে পর্যন্ত। 3টে তারপরে থেকে নীল 10টা, পূজা হয়ে সেটা গেলে- অনেক ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, অনেক ঘন্টা। নীল পূজা হয়ে গেলে তবে খাওয়া দাওয়া হবে। তো এই যে বাচ্চা এরা কি পুরো না খেয়ে থাকতে পারে? ছিল? বাহ, আচ্ছা, কোথা থেকে এসছেন ওরা সবুজ চন্দ্রপুর এসেছে। আপনি? রায়দিঘি। রায়দিঘি থেকে? ও আচ্ছা আচ্ছা। তো এখানেও কিন্তু প্রচুর মানুষজন ওয়েট করছেন, ওই কখন মূল সন্ন্যাসী ঝাঁপ দেবেন বা উত্তরী খুলবেন, তারপরে এনারা একে একে ওই উত্তরী খুলবেন আর কি, তাই তো? হ্যাঁ, আপনি কি নিতে এসছেন? এই যে খাবার নিতে এসছেন কার জন্য? আমাদের জন্য ঝাপ হয়ে গেলে খাওয়ার জন্য তো এখন নিচ্ছেন কেন? নিয়ে রেখে দিচ্ছি এখন। আচ্ছা, আগের থেকে নিয়ে রেখে দিচ্ছেন। হ্যাঁ, পাবে না, কি বলছেন? এখন খেতে পারবে না, পাবে না, তো এখন সব উঠে যাবে। আচ্ছা ওই জন্য এখন থেকে কিনে রাখছে, পরে আবার খাবে। আচ্ছা, তার মানে সবাই যদি কিনে নেয় তো এখনই তো সবার শেষ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, উইথ উত্তর। আপনার বাড়ি কোথায়? দমদমে? এত দূরে এসছেন? আচ্ছা, দিদি বাড়ি এখানে কোথায়? কাশীনগর দুটো স্টেজ পরে। তো এই দাদারা এসছেন দমদম থেকে। আপনার দিদির বাড়ি, দিদিকে ইনি? আচ্ছা, স্বামী স্ত্রী, ছেলে। আর এটা হচ্ছে আমার নাতি। এ কত বছর ধরে হচ্ছেন এখানে? এইখানে আমি বেশি না, আমি এই 4 বছর। 4 বছর ধরে। তুমি কত বছর হলে? এই প্রথম হলে? নীল পুজোতে খেয়েছো না উপোস করেছিলে? কি নাম তোমার? রিক চক্রবর্তী, কোন ক্লাসে পড়ো? 5। খাইবে। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। রিক, চলো টাটা। তো এখানে প্রত্যেকটা দোকানিরা অনেক ব্যস্ত, প্রচুর কাস্টমার দোকানের সামনে ঘুগনি মুড়ি বা ঘুগনি পাউডার কিনতে ব্যস্ত। এই দোকান সামনে, এদিকেও দোকান। তো এই দাদাও উত্তরী নিয়েছেন। আপনার কেনা হয়ে গেছে? না, আমরা ঘর থেকে তৈরি করে আনি। আপনারা কোথা থেকে এসছেন? হ্যাঁ, এখানে কতক্ষণ ধরে বসে আছেন? 1 ঘন্টা। এসছেন কখন? ওই তো 10টার দিকে। এসে পুকুরে স্নান করে ওই পরিক্রমা? 1 ঘন্টার মতন পাক খেয়েছি, খেয়ে এখানে বসে 1 আছি। ঘন্টা না 3 বার? 3 বার? 3 বার পাক খেয়েছি। ওটা 1 ঘন্টা ধরে? হ্যাঁ, প্রায় লেগে গেছে। গতকাল নীল পুজো ছিল, সেগুলো পুরোটা উপোস করে যাও? হ্যাঁ, কটা থেকে কটা পর্যন্ত না খেয়েছিলে? সকাল থেকে সন্ধ্যা। সকাল তো অনেক হয়। সকাল ভোর 3টে থেকে 5টা অবধি না গেছিলাম। সন্ধ্যে 7টা, মানে প্রায় 15 ঘন্টার আশেপাশে। তো কি করো তুমি? আমি পড়াশোনা করি, কোন ক্লাস? 7-এ পড়ি। 7-এ পড়ো। কি নাম তোমার? নম্রতা হালদার। তোমার নাম কি? অরণ্যা হালদার। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কালকে কি খেয়েছো মাঝখানে? কিছু খাওনি? না না, মাঝখানে কিছু খাইনি। লুকি তো অনেকে খায়। ও তেমন খেতে কি কেউ খায় না? আমি জানি কেউ খায় না, এমনি বললাম। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। পাশে আরেকটা গ্রুপকে দেখতে পাচ্ছি। ও ঠাম্মা, কত দূর থেকে এসছেন? কয়লের চক। তোমরা কোথা থেকে এসছো? ওই একই গ্রুপ? কতজনের গ্রুপ? 15 জন। 15 জনে। আপনি কি করেন? আপনার পেশা কি? সেলাইয়ের কাজ। সেটা কোথায়? কলের চক। ওখানে? মানে কি সেলাই করেন ওখানে? গেঞ্জি প্যান্ট নতুন। এখন তো লোকজন রেডিমেড কিনে নিচ্ছে। রেডিমেড কিনছে, রেডিমেডগুলো সেলাই করছে। আচ্ছা, রেডিমেডগুলো সেলাই করেন? ও আচ্ছা আচ্ছা। এটা কত বছর ধরে হচ্ছে আপনার? আমার সেই যেখান থেকে জ্ঞান হয়েছে সেখান থেকে হয়ে আসছে। যেখান থেকে জ্ঞান হয়েছে, মানে ধরুন 5 বছর 6 বছর বয়স থেকে যে প্রত্যেক বছর করছেন? কর্তা কি করতেন? ভ্যান গাড়ি চালাচ্ছে। ভ্যান গাড়ি? আগে ভ্যান ছিল, পাটা না ভ্যানগুলো, না? আমাদের সামনে এক ছোট সন্ন্যাসী, মূল সন্ন্যাসী তো ঝাঁপ দেয়নি, তা তুমি খেয়ে নিচ্ছ কেন? হ্যাঁ, ওর উত্তরই পেয়ে গেল মানে। হ্যাঁ, বাচ্চা ছেলে আচ্ছা। তো কালকের যে নীল পুজো ছিল, তো ও কালকে কি করেছিল? ও 5 দিন তো ঠিক মেনেছে। আচ্ছা, আজকের আর আর পাচ্ছে হচ্ছে না, না। চোখের সামনে দেখে আর হয়। ও আচ্ছা আচ্ছা। এটা একটা ঘটনা, বাচ্চাদের সামনে খাবার থাকলে তখন আর ওইসব নিয়মকানুন ভুলে যায়। তো এখানে যে যেমন পেরেছেন বস্তা চট বিছিয়েছেন, সেখানে বসে পড়েছেন, রেস্ট নিচ্ছেন। সকাল সকাল এখানে এসছেন
আর আসার পরে এখানে আচ্ছা এখানে বসতে গেলে আগের থেকে জায়গাটাকে ধরে রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ আপনারা কত সকালে এসেছেন এখানে? আমরা 9টার সময় এসেছি। তো এই জায়গাটা কি সব থেকে পছন্দের জায়গা না এই হ্যাঁ এই সবেদা? গাছপালা আছে, এটা পছন্দ সব থেকে। তো এই সবেদা ঘেরা বা সবেদার যে বাগান, এই সবেদা বাগানের যে জায়গা, এখানে বসতে গেলে মানুষজনকে একটু আগে আগে আসতে হয় বাড়ি থেকে এই বস্তা বা চট নিয়ে, হ্যাঁ। তারপরে এখানে বসা যায়, না হলে ওই গাছের ছায়ায় না হলে ওদিকে যেতে হয়। দূরে বসতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা কোথা থেকে এসছেন? আর রায়দিঘি থেকে। রায়দিঘি থেকে। আচ্ছা ম্যাক্সিমাম রায়দিঘি থেকে। কোথা থেকে এসছেন? তো ওদিকে এক দাদা আমাকে ডাকছেন, ভাই আর কি। তো দেখি সম্ভবত আমার ভিডিও দেখে উনি, তো কথা বলি, জিজ্ঞাসা করি। কোথা থেকে এসছেন? রায়দিক থেকে। আমাকে চিনলেন কিভাবে? আপনার ভিডিও তো দেখি আমি, কেমন লাগে আমার ভিডিও? খুবই ভালো লাগে। এখানে আপনাদের মেম্বার কতজন? আমাদের এখানে আজকে এসেছি অল্প জন, বাকি সব ছুটে ছিটে আছে। অন্য জায়গায় অন্য জায়গায় সব আলাদা আলাদা বসে। কি করেন আপনি? আমরা কাজ করি সেটা কোথায়, এখানে না বাইরে? রায়দিঘিতে। কি কাজ সেটা? জানেন? সেলাইয়ের কাজ। সেলাই বলতে কি ধরনের সেলাই? ওই গেঞ্জি, বাচ্চা ছেলেদের গেঞ্জি, জামা আচ্ছা, সেলাইগুলো তো এখন রেডিমেড কিনে নিচ্ছে সবাই। রেডিমেড কিনে আমাদের কোম্পানিতে দিয়ে যায়, আবার নিয়ে যায়। আচ্ছা, রেডিমেড কাপড়ই আপনারা তৈরি করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা, ভালো লাগলো। এখানে অনেক মানুষের সাথে কথা বললাম। এছাড়াও আরও একটি জায়গা আছে যেটা মাঠের ওপাশে বাঁশবাগান, সেই বাঁশবাগানটাও দেখায়, সেখানে কত মানুষজন আছে সেটাও দেখায়। সব থেকে বেশি দোকান, ঘুগনির দোকান এই আমবাগানের সবেদা বাগানের নিচে। এই ছোট্ট জায়গা, খুব বেশি বড় পরিসর না, লাইন দিয়ে ও মাথা থেকে লাইন দিয়ে দেখতে পাচ্ছি এই ঘুগনি, মুড়ি, পরোটা বিক্রি হচ্ছে। রাস্তার ওপাশেও দেখতে পাচ্ছি, এদিকে লাইন দিয়ে ঘুগনি মুড়ি ওদিকেও আছে আর কি। আর এখানে প্রচুর কাস্টমারও আসছে দেখতে পাচ্ছি, মানুষজন। তো যাই হোক, এখনো পর্যন্ত মানুষজন আসছেন। সবাই যে খুব তাড়াতাড়ি 10-11টার মধ্যে পৌঁছে গেছেন এমনটা না, এখনও মানুষজন আসছেন। আপনারা কখন এসছেন? 11টার দিকে। তো আপনি একা নাকি না ফ্যামিলি? কোথা থেকে এসছেন আপনারা? রায়দিঘিতে রায়দিঘি কোন দিঘি তো নদীর ওপারে। আপনার তো ওপারে কেউ নেই? আছে সব আচ্ছা, ছড়ি ছিটিয়ে আছেন। তো এখানে কেমন লাগছে আপাতত? লাগে। গরমে অস্বস্তি লাগছে না? না না, এখন দেখাই আপনাদেরকে বাঁশ বাগানের নিচে কি হচ্ছে। মানুষজন কিন্তু এখনো লাইন দিয়ে এসেই যাচ্ছেন। আমার সামনে মন্দিরের সামনে মাঠ, আর আমি এতক্ষণ ছিলাম ওই পুকুরে, মানে ওপাশে পুকুর আছে, পুকুরের ওপাশে যে গাছপালা, ওদিকে সবেদা বাগান, ওদিকে বড় বড় গাছপালা। আর এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বাঁশবাগান, সেটা হচ্ছে এপাশে। তো এই বাঁশবাগানেও কত মানুষজন আছেন সেটাও দেখবো। আর এই যে রাস্তা, এই রাস্তার উপরে আমার বাঁ দিক ধরে লাইন দিয়ে প্রচুর মানুষজন, ইভেন রাস্তার ওপাশেও আছে। এই যে বাঁশবাগানে যাওয়ার রাস্তা, বাঁদিকে এদিকেও প্রচুর মানুষজন বসে আছেন দেখতে পাচ্ছি। আর এখানেও লাইন দিয়ে বসে আছেন। আর এই যে বাঁশবাগানে এখানেও বেশ ছাওয়া আছে, এখানেও বেশ ঠান্ডা আছে। এখানে ভ্যান দেখতে পাচ্ছি, ভ্যানে আর বিভিন্ন গাড়ি টাড়ি করে যারা এসছেন তারা গাড়ি নিয়ে এসছেন, সাথে সাথে এখানে গ্যারেজ বা পার্কিং করে রেখেছেন। এখানে দেখতে পাচ্ছ রোডের ওপরে আছে, সামনে দূরেও দেখতে পাচ্ছি, আমার ডান দিকে এদিকেও দেখতে পাচ্ছি। এখানে গাড়ি নিয়ে চলে এসছেন, গাড়ির মধ্যেই বসছেন আর কি। আপনারা বাঁশবাগানে বসে আছেন? এই বহু তাপ পড়েছে বলে ওই জন্য। হ্যাঁ, বহুত রোদ্দু পড়েছে বলে ওই জন্যে। আচ্ছা, ওদিকে সবেদা বাগানে জায়গা পাননি? না ওই জন্য। আচ্ছা, ওদিকে জায়গা পেলে আগে কি ওখানে বসতেন না? হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে জায়গা পাননি বলে এদিকে এসছেন। আপনারা কোথা থেকে এসছেন? আমার রায়দিঘি থেকে। রায়দিঘি থেকে 1 এসছেন। নম্বর 14। আপনি কত বছর ধরে এই উত্তরী নিচ্ছেন? আগে কত বছর ধরে উত্তরী নিচ্ছেন? কত বছর পর্যন্ত থেকে মাঠ পেটে আপনার বয়স 82 বছর? মানে জন্মের পর থেকে মোটামুটি হ্যাঁ প্রত্যেক বছরই হয়ে যাচ্ছে? প্রতি বছর 2 বছর অসুস্থ হয়, 6 বছর বন্ধ। আচ্ছা, সে বছর বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা, আপনি কত বছর ধরে হচ্ছেন সন্ন্যাসী? আমার 52 বছর। আপনার বয়স 52, উত্তরী কত বছর ধরে নিচ্ছেন? আগে আগে নিতাম, এখন আর নিই, এই প্রথম। এই প্রথম নিচ্ছেন? আচ্ছা, মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। এই বাঁশ বাগান কোথাও দেখতে পাচ্ছি বাঁশ হেলে গেছে, বাঁশের হেলান দেওয়া, বাঁশের মধ্যে উনিও হেলান দিয়েছেন, হেলে আর কি এপাশে মাথা নামিয়ে দিয়েছেন।
তো এখানেও বেশ অনেক ঠান্ডা, এখানেও অনেক মানুষজন এখানে বিছিয়ে বসেছেন। ইভেন আমার ওদিকেও দেখতে পাচ্ছি। এটা কি ঘুগনি না জল? ঘুমিয়ে আর বলবানি না আপনাকে জিজ্ঞেস করছি, ও তো বাচ্চা। ও ঘুগনি। আপনাদের মেম্বার কতজন এখানে এসছেন? আমরা 7 জন। তো এখানে পুরো ক্যান ভর্তি ঘুগনি? না এটা কি বাড়িতে বানিয়ে নিয়ে এসছেন? না না, এখানে কিনে নেছি। আচ্ছা, ওনারা এসছেন না রায়দিঘি থেকে? আপনারা? আমরাও রাই আচ্ছা, সবাই রায়দিঘি। এনাও রায়দিঘি, ওনাও রায়দিঘি। আপনারা কোথা থেকে এসছেন? হ্যাঁ, কত বছর ধরে করছেন আপনারা? আমি শুনেছি আমার মেয়ে 2 বছর হচ্ছে। তুমি কত বছর করছো? 2 বছর। আচ্ছা, এটাকে কত বছর করতে হবে? তুই সারা জীবন করতে পারো। মিনিমাম কতটা? মিনিমাম 3 বছর। মিনিমাম 3 বছর করতে হবে। কি করো তুমি? কোন ক্লাস? ক্লাস 7। কি নাম তোমার? কৃষ্ণা নস্কর, ক্লাস 7। তুমি? মাধ্যমিক দিয়েছি এবছর। তোমার নাম কি? মিতা হালদার। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। রেজাল্ট তো আউট হয়নি মনে হয় এখনো? না না, তো কি কেমন হবে মনে হচ্ছে? ভালো। হ্যাঁ, কোন ডিভিশন? দেখিনি এখন। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এখানেও লাইন দিয়ে দেখতে পাচ্ছি। আপনারা কত থেকে এসছেন? আমরা রাইদি। সবাই রায়দিঘি কাছে। আচ্ছা, রায়দিঘি বলে দেরি করে এসছেন, যার জন্য ওদিকে জায়গা পাননি, এদিকে এসছেন। আচ্ছা, জায়গা এমনিতে না না, ওই সবেদা বাগান নাকি সব থেকে ফেমাস জায়গা, যা শুনতে। ওখানটাও তো করতে গেছে। প্রথমে যারা আসে তারা সবেদা বাগানে যায়, আর না জায়গা পেলে এদিকে আসে। সেটাই বলছি। তো এদিকে দেখতে পাচ্ছি লাইন দিয়ে। যাই হোক, আর বেশি মানুষের সাথে কথা বলছি না। কথা বলতে বলতে আমার নিজেরই মাথা হ্যাং করে যাচ্ছে। প্রচণ্ড গরম, আমার চোখ মুখ দিয়ে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে। মানে আমার শরীরে যা জল ছিল এই দেড় 2 ঘন্টার মধ্যে সব জল নিঃশেষ হয়ে গেছে। আমার বাঁদিকে একটা পুকুর, এপাশেও একটা পুকুর, আর চারপাশে বিভিন্ন গাছগাছালি, প্রচুর গাছগাছালি। ওদিকে বাড়ি। আর এতক্ষণ যে বাঁশবাগানে ছিলাম, বাঁশবাগান হচ্ছে এখানেই শেষ। এখানেও বেশ কয়েকটি সবেদা গাছ দেখতে পাচ্ছি। ওদিকে লাইন দিয়ে বাঁশবাগান। আর এখান থেকেই মানুষের বিভিন্ন সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা এসছেন এই সমস্ত ছায়া জায়গায়, তারা রেস্ট নিচ্ছেন বা অপেক্ষা করছেন। সামনে কয়েকজন ভাই বসে আছে। তোমরা কোথা থেকে এসছো? আমরা হচ্ছে চাবলা থেকে এসেছি। চাওলা থেকে? হ্যাঁ। তোমাদের গ্রুপে কতজন মেম্বার? আমরা হচ্ছে 11 জন। আমাদের এখন সন্ধ্যের সময় ড্রেসটা চেঞ্জ হয়ে আছে, কিন্তু ঝাঁপের সময় একই ড্রেস ছিল সবার। এই ড্রেস ছিল, ও, আচ্ছা আচ্ছা। এই ড্রেস ছিল। এবার হচ্ছে গরম জন্য আমরা ড্রেসটা চেঞ্জ করে এসেছি। আচ্ছা, 11 জন মিলে 11 জন বন্ধু বান্ধব, সবারই একই ড্রেস ছিল। এই যে এই ড্রেস, তাই তো? আর এই গেঞ্জি ছিল একটা করে। আচ্ছা আচ্ছা আর ওই ড্রেস। আচ্ছা, বুঝতে পেরেছি। তো 11 জন মিলে এখানে এসছো। এখানে এসছো। তো এখানে তার মা বাবা রয়েছে আমাদের সাথে। আচ্ছা, পুরো ফ্যামিলিও আছে। তো এখানে কেমন লাগছে আপাতত? এখানে আমরা হচ্ছে আমার যখন থেকে জ্ঞান হয়তো ঠিকঠাক নেই, তখন তারা সন্ন্যাসী হচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা, এখন বয়স কত হলো? এখন ধরে 22 বছর হচ্ছে। বিগত 16-17 বছর ধরে মোটামুটি এই ভাই হচ্ছে, আরও বেশ কিছু ভাই আছে, কারোর বয়স কম, কারোর বেশি, মোটামুটি 10 বছর 5 বছর হচ্ছে কেউ নাকি। না, আমার দেলোটা তো অনেকে দেলে হয়, ঘরের সামনে দেলোটা তো অনেকে দেলে হতো, মোটা হয়নি। ওটাকে কি বলে যেখানে ঝাঁপ হয়? দেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, অনেক ধন্যবাদ। চাওলা থেকে। তো এই ভাইরা একেবারে এন্ডে বসে আছে বাঁশবাগান। এদিকেও বেশ কয়েকজন ভাই আছে, দাদা আছে, যারা ওই এটা বাঁশবাগান ঠিক না, সবেদা বাগ গাছ আছে, বেশ অন্যান্য গাছালি দেখতে পাচ্ছি, যেখানে আরও অনেক ভাই দাদারা আছে। এখান থেকে মঠ যেটা মন্দির, সেটা 200 থেকে 250 মিটার সামনে। যে যেখানে পারছে ছাওয়ার জন্য আর কি, প্রচণ্ড গরম এখানে, ঘেমে টেমে একাকার, যার জন্য যে যেখানে ছাওয়া পাচ্ছে সেখানেই বসে পড়ছেন। পেছনে দেখালাম, এদিকেও বাঁশবাগান, এদিক থেকেও কয়েকজনকে যেতে দেখছি, মানে এদিকেও বেশ কিছু মানুষজন আছে সামনে। এদিকেও দেখতে পাচ্ছি, এপাশে পুকুর পাড়ে এদিকেও বেশ কয়েকজন বসে আছেন। সামনে সুপুরি বাগান দেখতে পাচ্ছি সামনের দিকে। এখানেও একটা যে পুকুর পাড়ে সুপুরি বাগান, আর সেই সুপুরি বাগানেও বেশ অনেকেই বসে আছেন, এখানেও দেখতে পাচ্ছি। তাছাড়া এই যে রোডের দুধারে, ডান দিক বাঁ দিক বা পুরো রোড জুড়েই বলা যায়, এখানেও কিন্তু লাইন দিয়ে বসে আছেন। এদিকে দেখতে পাচ্ছি সামনে, এদিকেও শুয়ে আছে, বসে আছে, সব মজা নিচ্ছে ভাইয়েরা, ভালো সব মজা নিচ্ছে। এই রোডেও দেখতে পাচ্ছি সবাই লাইন দিয়ে বসে আছেন। আপনারা কি ছাওয়ার জন্য যাচ্ছেন? এদিকে ছাওয়া খুঁজছেন? এই দেখো, এনারা পেছনে কোথাও ছাওয়া আছে কিনা সেটা দেখার জন্য সেখানে বসে রেস্ট নেবেন, তার জন্য যাচ্ছেন। হ্যাঁ, কোথা থেকে এসছো তোমরা? তোমাদের গ্রুপে কতজন মিলে এসছো? আমরা 17-18 জন। 17-18 জন মিলে। তো কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। তো এই যে উত্তরই নাও, কত বছর ধরে নিচ্ছ?
এটা 5-6 বছর। সবাই সব রকম কাজ করে, কেউ চাষবাস করে, কেউ হচ্ছে ঠাকুরের শাড়ি পরায়, কেউ হচ্ছে ভানাকুটা রয়েছে, রাইস মিল, মিনি রাইস মিল রয়েছে কারোর। আচ্ছা, সবার জীবিকা আলাদা আলাদা। তোমার বয়স কম, তুমি কি করো? ঘরে চাষবাস করি এ করি। কি নাম তোমার? জয়দীপ হালদার। এইবার দেখাই যে মাঠে কত ডালপালা জড়ো হলো। এখন অলরেডি 1টা বাজতে চললো। তো এই এতক্ষণ ধরে বিগত 3 ঘন্টা ধরে প্রচুর সন্ন্যাসিনীরা এসছেন। তো আপাতত কত ডালপালা হলো, যদিও এখনো সবাই ডালপালা জড়ো করেননি, সবার হাতে আছে দেখতে পাচ্ছি, দূরে যাচ্ছে। আর সামনে যেটা ডালপালা সেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ অনেকটা জড়ো হয়েছে, অনেকটা। তো এখানে বিভিন্ন মানুষজন আসছেন, কেউ কেউ মানে ম্যাক্সিমাম মানুষজন ছাওয়া খুঁজছেন। বাট এনাদেরকে দেখতে পাচ্ছি এই তপ্ত রোদে দুপুরে, এখন 1টা বাজে, দুপুরই বলা যায়, এই তপ্ত রোদের মধ্যে বসে আছেন, বাবার নাম করছেন। তো বেশ ভালো লাগছে দেখছে। কোথা থেকে এসছেন? নমস্কার, আমি সূর্য বিশ্বাস, এটা আমাদের সদিয়াল ঠাকুর। পরবর্তীকাল আর বলে জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কোথা থেকে এসছেন? এটা কোথায়? আচ্ছা, কৃষ্ণচন্দ্রপুর মানে কাশীনগর রাস্তা গেলে কৃষ্ণচন্দ্রপুর বলে একটি জায়গা পড়ে, সেই জায়গা থেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আচ্ছা, এখানে কে কে আছে? মহাদেব আছে, শিব দুর্গা আছে, আছে আছে, বেশ। তো দেখো ভাইরা বেশ নতুনত্ব একটা জিনিস নিয়ে এসছে, মানে শিব পার্বতী মোটর বাইকে করে আসছে। বাইকটা কি বাইক আছে? বাইকটা কি বাইক? তোমার ইউটিউবের চ্যানেল না? বাইকটা কি বাইক? বাইকটা হচ্ছে বুলেট। বুলেট? এটা নতুন মডেল বাইক। 1000 সিসি না 350? 1000 সিসি। বাইকে আবার নাম্বারও লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি। যাই হোক, এই ধরনের যে উদ্দীপনা প্রত্যেকটা মানুষের মধ্যে বেশ অনেক উদ্দীপনা, দেখে বেশ ভালো লাগছে। মন্দিরে বিভিন্ন মানুষজন আসছেন, ওদিক থেকে দেখতে পাচ্ছি ফুল ছুটছেন, চালও ছুটছেন দেখতে পাচ্ছি। তো এখানে বেশ জড়ো হয়েছেন, আতপ চাল আছে, বিভিন্ন ফলমূল আছে, ডাব আছে। মেন শিব উনি এখানেই থাকেন আর কি, এখানেই বিরাজমান আমাদের মহাদেব বাবা। বাবার সামনে মেন মন্দির, ওদিকে নাট মন্দির, তার সামনে ওদিকে দেখতে পাচ্ছি ঝাঁপ দেওয়ার যে জায়গা আর কি, ওখানে এখন কি ঝাঁপ হবে? ওখানে মূল সন্ন্যাসী কোথায়? চিল আসবে তারপরে হবে। কি হবে? চিল আসবে, বাবা চিল আসবে তারপরে। সেটা কি এখানে দেখা দেবে? উপরে উঠবে। আচ্ছা আচ্ছা। তো ওদের বক্তব্য হচ্ছে চিল ওপর থেকে উড়ে যাবে, আর সেটা দেখছে কারা? চিল আসছে কিনা দেখছে কারা? দেখবে, সবাই দেখবে, সবাই সন্ন্যাসী গণ আছে, সবাই দেখবে। মূল সন্ন্যাসী কোথায় আছেন? ওই পাঁচের ওখানে পুজো হচ্ছে। তো এখানে আমার ডান দিকে প্রচুর সন্ন্যাসীরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন। ইভেন আমার ওদিকে দেখতে পাচ্ছি, ওদিকে যাব না আমি, ওদিকে দেখতে পাচ্ছি আরও বেশ কিছু সন্ন্যাসী গোল করে বসে আছেন ঝাঁপের জায়গার আশেপাশে। আর চারপাশে প্রচুর মানুষজন দাঁড়িয়ে আছেন। আর তার সাথে সাথে বিভিন্ন সন্ন্যাসিনীরা যারা এই পুরো মন্দিরটাকে পরিক্রমা করছেন 3 বার। গ্রামে গিয়ে সব দেখাও খুব ভালো। কোথা থেকে এসছেন আপনারা? কাশীনগরেই বাড়ি। এখানেই থাকে? ভালো লাগে? অনেক ধন্যবাদ। আপনি কি একা এসছেন? কোনো ফ্যামিলি আর কেউ হয়নি? অনেক ধন্যবাদ আপনাকে। পুরো দেখতে পাচ্ছি আগুন লাগানো হয়ে গেছে, ধোঁয়া উঠছে। একটা ছবি তুলে নেবে। জয় শ্রীরাম। তো এখানে আচ্ছা, জয় শ্রীরাম, এখানে কি কোনো ধর্মীয় সাথে সাথে রাজনৈতিক ব্যাপার আছে নাকি? ধর্মীয় ধর্মীয়? আমরা কোনো পার্টি পক্ষ না, আমরা ধর্মীয় পক্ষ, আমরা সনাতনী কাট্টার হিন্দু। ভাইরা এসছে একেবারে বলছে ধর্মীয়, এখানে কোনো রাজনৈতিক গন্ধ নেই আর কি।
এখান থেকে ফিরে যাচ্ছেন, এখন কি করবেন? ঝাঁপ তো হয়ে গেল, এখন কি হবে? এবার উত্তরি কাটা হবে। এখন উত্তরি গলা থেকে খুলে দেবেন? হ্যাঁ, এরপরে ভালো সব থেকে জনপ্রিয় ঘুগনি মুড়ি, হ্যাঁ। পরোটা ঘুগনি খেয়ে সবাই বাড়ি যাবে, যে যার গন্তব্যস্থলে চলে যাবে। কোথা থেকে এসছেন আপনারা? আমরা কাছাকাছি গ্রাম থেকে এসেছি, রানাঘাটা। কোথা থেকে এসছেন? আমরা বারাইপুর নবগ্রাম থেকে এসেছি। কতজন মিলে এসছেন আপনারা? আমরা এখানে 20-25 জন আছি। আচ্ছা আচ্ছা, এখানে 20-25 জন মিলে এসছেন। 20-25 জন মিলে এসছেন, এখানে কত বছর ধরে করছেন? এখানে বিগত 15-16 বছর ধরে আমরা আছি। আপনি কত বছর ধরে? আমি এই তো মানে 25-30 25-30 বছর ধরে হয়ে আসছেন। এখানে শুনেছি মানসিক থাকলে করে, আপনার কি মানসিক ছিল? আমার মানসিক ছিল, মানে আমার শরীর অসুস্থ ছিল। আমাদের সবসময় বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আমরা মানসিক হই, আমাদের বাবা ভালো করে দেয়, আমাদের মনস্কামনা পূর্ণ করে বাবা। মনস্কামনা পূর্ণ হয়েছে? আমরা এখানে প্রতি বছর বাবার কাছে আসি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। সামনে যে আগুন জ্বলছে, আগুন জ্বালানো হয়েছে, ওখানে সবাই ওই তাপ নেওয়া যেটাকে বলে আর কি, সেই তাপ নিচ্ছেন। নেওয়ার পরে সব চলে যাচ্ছে পুকুরে। পুকুরে গিয়ে গলার যে উত্তরী সেটাকে খুলবেন ওনারা, বা কাটবেন বলছেন ওনারা। ভিড় লেগে গেছে, সবাই উত্তরী কাটার জন্য এখানে ঠেলাঠেলি। আমাকে নিয়ে সবাই পুকুরে চলে যাচ্ছে। পাশের ঘাট থেকে সবাই নামছেন পুকুরে। গলার যে উত্তরী, মানে এই যে এগুলো কাটতে হবে। এখানে জাস্ট আওয়াজটা দেখো, প্রচুর পরিমাণে মানুষজন, এই আস্তে আস্তে। এখানে কাদা হয়ে গেছে, এই বাঁশ একেবারে ডেঞ্জার পরিস্থিতির মধ্যে আছে। স্লিপ করে পড়লে কিন্তু ফেটে যাওয়ার চান্স অনেক বেশি। যে যেখান দিয়ে পাচ্ছে সেখান থেকে ওঠার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি দুটো ঘাট আছে, দুটো ঘাটই পুরো প্যাকড আপ মানুষজন, যার জন্য সবাই যে যেদিক দিয়ে পাচ্ছে আর কি সেদিক দিয়ে উঠে যাচ্ছে। পুরো পুকুরের জল একেবারে দই হয়ে গেছে, পুরো দই হয়ে গেছে পুকুরের জল এই মুহূর্তে, পুরো সাদা ঘোলা। আর তার মধ্যেও মানুষজন এই পুকুরের জলে ডুব দিচ্ছে আর গলার যে উত্তরী সেটাকে খুলে দিচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি এই মুহূর্তে পুকুরের। সব উঠছে, এখন যাচ্ছে। এই যে স্নান করে উঠলেন, এখন কি অন্য কোথাও গিয়ে স্নান করবেন? না, তাহলে এই অবস্থায় বাড়ি চলে যাবো। এই অবস্থা বাইরে থেকে স্নান করবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো ওনারা এই যে স্নান করলেন, এই অবস্থায় বলছে বাড়ি যাবেন, তারপর বাইরে থেকে রিফ্রেশ হবে। এখানে কোথাও জল নেই।
আচ্ছা আচ্ছা সবাই বাড়ি ফিরছে উত্তরি খুলে রেখে বা খুলে দিয়ে। আর যেতে যেতে আমার চোখে একটা গাড়ি পড়লো। এই গাড়িটাকে কি বলে কাকু? চরবড়ি গাড়ি, চরবড়ি গাড়ি। ক টাকা পিস? ক টাকা পিস? 30 টাকা। তো আমার বাড়িতে একটা ছোট আছে, তো ভাবলাম এখান থেকে একটা চরবড়ি গাড়ি নিয়ে যায়। টানলেই বাজ। টানলেই বাজবে? এই দড়িটা খুলে নিয়ে বাচ্চা হাতে দিয়ে দেবো, টানলে আপনি বাজ। আচ্ছা আচ্ছা। এই ব্যবসা কত বছর ধরে করছেন আপনি? ও বহুত দিন থেকে, বহুত দিন? 50 বছর। 50 বছর ধরে ব্যবসা করছেন? বিভিন্ন মেলায় যাওয়া। আচ্ছা, বিভিন্ন মেলাতে আচ্ছা। সবাই বাড়ি ফেরার পথে রওনা দিয়েছে, আর সাথে সাথে আমিও বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি আর কি। যাই হোক, এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চাইলে আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। টাটা।